নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং অবশ্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কিন্তু এবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি যে প্রস্তাব জানালেন তা কিন্তু উত্তরবঙ্গকে নিয়ে, এবং উত্তরবঙ্গকে নিয়ে এই প্রস্তাব কিন্তু বেশ খানিকটা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তার কারণ তিনি কিন্তু কোথাও গিয়ে উত্তরবঙ্গকে নর্থ ইস্টার্ন কাউন্সিল যে আছে, সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়ান ব্রাদার স্টেটকে নিয়ে তৈরি হয়েছে নর্থ ইস্টার্ন কাউন্সিল, সেই নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যেই কিন্তু তিনি এই উত্তরবঙ্গকে ইনক্লুড করার একটা প্রস্তাব রেখেছেন। এবং নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যে যে সেভেন সিস্টার্স আছে আপনাদের জানিয়ে দিই, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই হচ্ছে সেভেন সিস্টার্স। এবং অবশ্যই তার সঙ্গে যে ব্রাদার স্টেটটা আছে সেটা কিন্তু সিকিম। এই যে 8টি রাজ্য, এবং এই 8টি রাজ্যকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে নর্থ ইস্টার্ন কাউন্সিল, এবং তার প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু বর্তমানে সুকান্ত মজুমদার কাজ করছেন। এবং সুকান্ত মজুমদারের যেটা বক্তব্য, তিনি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীকে গিয়ে তিনি এই প্রস্তাব দিয়েছেন যে এই যে কাউন্সিল, তার আন্ডারে পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই এই যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা নিয়ে উত্তরবঙ্গ তৈরি, তাকে কোথাও গিয়ে এই কাউন্সিলের আওতায় ফেলা উচিত। তাহলে কেন্দ্রীয় সরকারের যে টাকা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে টাকা, সেটা পেতে আরো সুবিধা হবে। তাই কি কোথাও কি গিয়ে আবারও সেই তত্ত্ব, অর্থাৎ जो हमारे साथ हम उनके साथ, এই তত্ত্বের কোথাও গিয়ে একটা সামঞ্জস্য এই ঘটনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তেমন কিন্তু একটা অভিযোগ বিরোধীদের তরফ থেকে আবারও উঠছে। এবং শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি 2019, 2021, 2024 সবসময় কিন্তু উত্তরবঙ্গে বিজেপির ফলাফল খুবই ভালো, এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু বিজেপি রাজ্যে যে পরিবর্তন করার চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। এবং অবশ্যই 2024-এর যে লোকসভা নির্বাচন হলো, সেখানেও কিন্তু উত্তরবঙ্গ, শুধু কোচবিহারটা নিশীথ প্রামাণিক হেরে গেছেন, এবং সেখানেই কিন্তু একটা বিজেপির তরফেই একটা গোষ্ঠী কোন্দলের কারণেই নিশীথ প্রামাণিক হেরেছেন বলেই কিন্তু একটা অভিযোগ উঠছে। সুতরাং সেই সমস্ত জায়গা থেকে এবার উত্তরবঙ্গকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের আওতায় আনা, এবং কোথাও গিয়ে নর্থ ইন্ডিয়ার সঙ্গে কোথাও একটা মিল আছে, কোথাও সামঞ্জস্য আছে উত্তরবঙ্গের, তেমন কিন্তু দাবি করেছেন সুকান্ত মজুমদার। এবং তার দাবি অনুযায়ী তিনি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সরাসরি তার যেই প্ল্যান, তার যেই প্রেজেন্টেশন, তার ভিশন উত্তরবঙ্গকে নিয়ে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে রেখেই, পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই কিন্তু উত্তরবঙ্গকে আলাদা করে এই একটি কাউন্সিলের আওতায় নিয়ে যাওয়ার একটা অন্য মানেও দেখছে রাজনৈতিক মহল। তার কারণ এই কাউন্সিলের মাথায় কিন্তু এখন প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন ডক্টর সুকান্ত মজুমদার। সুতরাং সেই জায়গা থেকে তিনি কিন্তু নিজের হাতে সামগ্রিক উত্তরবঙ্গের রাশটাও রাখতে পারবেন রাজনৈতিকভাবে, তেমনও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং এর সাথে সাথে তিনি আরও যে কথাটা বলেন সেটাও খুব তাৎপর্যপূর্ণ। এইটা যদি ঘটনাটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়, তাহলেই নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্পের টাকাগুলো পেতেও সুবিধা হবে উত্তরবঙ্গের মানুষদের, এমন কথা কিন্তু আমরা শুনতে পেলাম সুকান্ত মজুমদারের কথার মাধ্যমে। সুতরাং সামগ্রিক বিষয়টা নিয়ে এখন অত্যন্ত একটা টালমাটাল অবস্থা, এবং উত্তরবঙ্গ ইস্যুটাকে আবারও কোথাও উস্কে দিয়ে ভোটারদের মনে একটা বেশ খানিকটা জায়গা তৈরি করার চেষ্টাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং বিজেপি যেখানে উত্তরবঙ্গে ভালো ফল করেছে, সেই উত্তরবঙ্গকে নিয়েই তারা আবার তাদের নতুন করে যুদ্ধে নামতে চাইছে, যেখানে সামনে 2026-এ বিধানসভা ইলেকশন পশ্চিমবঙ্গের, সেখানে যদি উত্তরবঙ্গকে নিয়ে তারা আরও একটা ধাপ এগিয়ে যেতে পারে, অন্য রাজ্য তৈরি করার ঠিক আগের ধাপ এটি মনে করছে কিন্তু রাজনৈতিক মহল। এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরি করার যে দাবি বারংবার উঠে এসেছে বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমলেও, সেটা কিন্তু কোথাও গিয়ে বিজেপির হাত ধরে বাস্তবায়িত হতে পারে, এমন একটা আশঙ্কাও কিন্তু রাজনৈতিক মহলের একাংশ করছে। এবং অবশ্যই এই মুহূর্তে নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটা সদস্য হিসেবে উত্তরবঙ্গ যদি যায়, এবং অবশ্যই এই সেভেন সিস্টার্স ওয়ান ব্রাদার রাজ্যের সঙ্গে যদি উত্তরবঙ্গকে ইনক্লুড করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাহলে উত্তরবঙ্গকে আলাদা একটা রাজ্য ঘোষণা করতে বেশি সময় লাগবে না।
কেন্দ্রীয় সরকারের তরফে, সেটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সুতরাং আলাদা রাজ্য উত্তরবঙ্গ হবে এবং তার প্রথম পদক্ষেপ হিসেবেই কিন্তু এই প্রস্তাবকে দেখছে বিশিষ্টজন এবং অবশ্যই ওয়াকিবহাল মহলের একাংশ। আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে কি হয় উত্তরবঙ্গ নিয়ে, কিন্তু তার আগে অবশ্যই জানাই আপনাদের যে এই নিয়ে বিরোধীরা অর্থাৎ তৃণমূলের তরফে কিন্তু কটাক্ষ করা হয়েছে।